ভোরবেলা আমার রবিবার সকাল, আপনাদের সন্ধ্যা। সে সকালে উঠে এই একটা দিন মূলত আমি বাসায় থাকি। কালকেও আমার ন্যাচারালি এখানে স্যাটারডে, সানডে অফ থাকে, বাট আমার অফিস করতে হয়। সকালে উঠে প্রার্থনা সবকিছু মিলিয়ে প্রার্থনার পরেই আমি লাইনটা অন করেছিলাম। আর অন করেই এই গানটা শুনলাম যে, "তুমি যেমন করে চালাতে চাও, চলতে পারি না।" খুব পপুলার এবং আ গানটা যতবার শুনি, ততবারই মনে হয় এই গানটা শুধু আমার জন্য লিখা হয়েছে। আমি তো তার মতো করে চলি না। এবং যদিও প্রতিটা গানই আমার মনে হয় সেটা শুধু আমাকে উদ্দেশ্য করে লেখা আছে। কারণ আমার মতো পথ আমি তো বারবার পথ হারাই। আর যখনই ঠেকে যাই, যখনই জীবনে কষ্ট নামে আমাকে আলিঙ্গন করে, তখন আমি কোনো উপায় না বুঝে তার কাছে যাই। গিয়ে বলি, "তুমি বাঁচিয়ে দাও।" আবার বিপদ থেকে উঠে দাঁড়াই, আবার নিজের কথা নিজে স্বার্থপর হই, নিজে আমি শব্দটা বলি, তুমিকে ভুলে যাই। এবং গানটা আজকে শুনে আমার মনে হচ্ছিল যে আমি যদি তার মতো করে, তিনি যেমন চান, তার মতো করে আমি চলতে না পারি, তাহলে তিনি আমার থাকবেন কেন? এই যে আমরা বলি যে ঠাকুর আমাকে ভালোবাসবেন, আসলেই কি বাসবেন? আমি কিন্তু মাঝে, মাঝে নিজেকে আমি গল্প করি নিজের মতো করে। যেহেতু আ ওই জ্ঞানবিহীন কিছু লেখাপড়া, লেখালেখি করি বা করতেও হয় আমাকে। হয়তো জ্ঞানের ছাপ থাকে না। আমার কাছে মনে হয় যে আমি আমার মতো করে চলবো। আর কত রকমের বাহানা, কত রকমের এক্সকিউজ দিব। কিন্তু চাওয়ার বেলায় বলব যে, "প্রভু তুমি আমাকে উদ্ধার করে দাও।" প্রভুর কি ঠেকা পড়ছে আমাকে উদ্ধার করার জন্য? এটা কিন্তু আমি বারবার করি। যে আমি আমার মতো চলে যাচ্ছি সকাল থেকে সন্ধ্যা। আর বলব যে, "প্রভু তুমি থেকো আমার সাথে।" তাই কি হয় কখনো? কালকে ২ টা পরিবার এসছিল আমার। আসল কথায় পড়ে যাই, একটু গল্প করে আপনাদের মনোযোগ আকর্ষণ করি। কালকে ২ টা পরিবার তারা প্রায় সপ্তাহেই আসতে চায়। খুব প্রাণ খুলে ঠাকুরের কথা শুনতে চাই। রাত তো ২ টা বেজে গেছে। আমি বলছিলাম যে ভোরে প্রার্থনা, সৎসঙ্গ আছে আমার। গল্প বলতে, বলতে হঠাৎ করে আমার মনে হলো, এই যে আমার মতো করে আমি চলি, আর খালি বাহানা দিয়ে বেড়াই। এটার জন্য এইটা হয় না, এটার জন্য এইটা হয় নাই। তার মানেটা কি হলো বলেন তো? তার মানেটা হলো, আমি যদি বাবার সমান পরিমাণ বেঁচে থাকি, আমি ধরে নিলাম যে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমি হয়তো ততদিন বাঁচবো। কালকে উনারা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে আমার বাবা 73-74 এর দিকে মারা গেলেন বয়সে। ৭৩-৭৪ বছরের দিকে বাবা পৃথিবী থেকে চলে গেলেন। আমি ধরে নিলাম যে আমি তার মতোই একটা জীবন, লম্বা জীবন আমার। তাতে আমার হাতে আছে কত বছর? ২৫ বছর। তার মানে এই দীর্ঘ মানব জমিনে আমি চাষ করি নাই। এখান থেকে আলোচনাটা শুনতে হবে।
যে আমি যদি মনে করি আজকে যারা আমরা সৎসঙ্গে উপস্থিত হয়েছি, যদি আমি মনে করি যে যে আমার বয়স ৮০ বছর, ৮০টাকে তো একটা অনেক বড় লম্বা বয়স বলা হয়। এই কলিযুগে বয়স তো আসলে এত হওয়া মানেই অন্যায় আসলে অনেকটা। কারণ কলিযুগে যারা জীবনে খুব কষ্ট থাকবে তাদেরকে আশীর্বাদ করা হয়েছিল, বর দেওয়া হয়েছিল যে কলিযুগে দীর্ঘায়ুটা কিন্তু একটা কষ্টের। তার মানে আমি ৫০টি বছর ধরে আমার মানব জমিনে আমি চাষ করি নাই। তে বাকি ২৫ বছরে আমি কি করব? যে এমন মানব জমিন আমার রইল পতিত, আমি তো একদমই চাষ করি নাই। তা আমার জীবনটাকে যদি আমি সময়, ঘন্টা, সেকেন্ডে আমি মিলাই এবং যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন তো আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কাউন্ট করা হচ্ছে, তাই না? ঠাকুরের কথা আমি ছেড়েই দিলাম। যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিধ্বনি, যদিও এগুলি নিয়ে আমি কথা কম বলি। ছেড়ে দিলাম, আমি কিচ্ছু করলাম না। আমি বেঁচে আছি। আমি যখন সাধারণভাবে চিন্তা করি যে হঠাৎ করে তো বলতে পারে যে, "পুত্র টাইম ইস ওভার। আমার সাথে চলো।" কি হবে আমার বলেন তো? এটা ভয়ংকর সিচুয়েশন না? যে আমি তো জানি না যে এই প্রতি সেকেন্ডে যে এই পৃথিবীতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, যেকোনো লগ্নে আমি সেই মিছিলের অংশ হয়ে যেতে পারি। আমাকে যদি ধরে নিলাম আমাকে নেওয়ার জন্য পরম পিতাই আসলেন। এসে যদি বলেন, "পুত্র টাইম ইস ওভার। তোমার সময় শেষ। এবার চলো তুমি আমার সাথে।" দেখা যাবে দীর্ঘ সময় আমার এই ভূমিতে তার চাষ হয় নাই। শুধু বাহানা দিয়ে চলেছি। এটা হয় নাই, এটা করতে পারবো না। চাকরি করি বনে, জঙ্গলে, বর্ডারে, পাহাড়ে। তাই অনেক সময় নিরামিষটা খাওয়া হয় না। অনেক সময় শুক্রবারটাও মানা হয় না। কত বাহানা আমার জীবনে। দাদা আমার বাসায় সবাই দীক্ষিত কিন্তু মেয়েটাকে নেই, বিয়ে হইলে কোথায় যাবে, কার কাছে যাবে, পরে ওরা পালন করতে পারবে কিনা, মানে কত রকমের অজুহাতে আমি নিজেকে প্রতিদিন সাজিয়ে বলি এটার জন্য এটা করতে পারেনি। বেঁচে থাকার জীবনে চলবে অজুহাত। তার কাছে কি বলবো আমি? তার কাছে বলবোটা কি বলেন তো? যে আমাকে দয়া করেই পৃথিবীতে পাঠিয়েছে, তার কাছে আমি কি বলবো? কালকে ওই দাদাগুলি বলতেছিলেন যে আমার খুব গর্ব করে বলছিলেন যে আমার মা ঠাকুরকে নিয়ে যেত। ঠাকুরের দীক্ষিত ছিলেন, বাবা ছিলেন। কিন্তু আমি আমার মেয়েটাকে ভয় পাই। কারণ মেয়েটা কোথায় যাবে ভবিষ্যতে? মানে ধর্ম জগতে যাওয়ার ক্ষেত্রে আমাদের কত রকমের এক্সকিউজ যে আমি তার কাছে যাব। আর তার কাছে যাওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল। আমার জীবনে কি লক্ষ্য হওয়া উচিত ছিল বলেন তো? এই যে স্ত্রী, পুত্র, কন্যা, তার মানে কি? এটা জীবন। এই পৃথিবীটা হচ্ছে জীবন নামক একটা নাট্যশালা। এই নাটকের মঞ্চে আমি স্বামী, কখনো পিতা, কখনো ভাই, কখনো বন্ধু হিসেবে আমি অভিনয় করছি। যেকোনো সময় আমার অভিনয়, আমার পাঠ শেষ হবে, আমি প্রস্থান করব এই মঞ্চ থেকে। আমার পিতা নামক যে ব্যক্তিটি এই জীবন নামক মঞ্চে অভিনয় করেছে আজ থেকে ৭ বছর আগে, তার এই মঞ্চ থেকে বিদায় হয়েছে। এখন কোথাও খুঁজে পাই না তাকে। আমার মা থেকে গেছে, আমি থেকে গেছি, আমার ভাই থেকে গেছে, বোন থেকে গেছে। জীবনের মায়াতে এখনো আমরা আবদ্ধ। কিন্তু প্রস্থান হয়ে গেছে আমার বাবার। প্রস্থান তো আমারও হয়ে যেতে পারে।
তাহলে আমি বাসার জন্য আসলাম কাকে, বাসলাম ভালো কাকে? আমার যে অভিনয়টা হওয়া উচিত ছিল, আমার যে পথ চলার একমাত্র ভিশন হওয়া উচিত ছিল, তাকে দিলাম শুধু সকাল সন্ধ্যা তাড়াহুড়া করে কোনো রকমে তার প্রার্থনার প্রদীপ জ্বালানো। কখনো সন্ধ্যা হয়ে যায়, মা কাজে ব্যস্ত, চিৎকার দিয়ে জানাই প্রার্থনার সময় আগরবাতিটা জ্বালিয়ে দেয়। মানে এই ব্যস্ততম জীবনে প্রভু পড়ে থাকলো জীবনের এক কোণে, তিনি প্রধান হলেন না। যে তিনি যেভাবে চালাতে চাই আমি চলি নাই, আমার চাওয়া বিশাল। আমার চাওয়াটা অনেক আকাশচুম্বী চাওয়া, যে আমি এত কিছু করলাম আমি, কিন্তু তুমি দেও আমাকে সব। হয় না কিন্তু তা মোটেও হয় না। কারণ আমি যুগে যুগে তার কাছে চাইলাম। এই কথাগুলি আমি বহুবার বলি। একটি কথা আমি পৃথিবীতে এস্টাবলিশ করে যেতে চাই, পারবো কিনা জানি না, যে আমি তার কাছে চেয়েছি, তাকে দেই নাই। রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব প্রভু কাশছে, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশে যারা সবাই কাঁদছে, প্রভু শ্বাস নিতে পারছে না। তখন ডানে বামে সবাই নরেনকে খুঁজছে, কোথাও নরেন নেই, কোথাও নরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলকেশ কে আছেন, ওনার অডিওটা বন্ধ করে দিলাম। যে সবাই নরেনকে খুঁজছে, যে এই মুহূর্তে নরেন কোথায়। তখন প্রভু কাশতে কাশতে মুখে কথা বলতে পারছে না, বাম হাতে একটি দিকে সাড়া দিল। সবাই চেয়ে দেখে এখানে তো জঙ্গল। ওরা নরেনের কথা বলছে আর প্রভু দেখাচ্ছে ওইদিকে, কিন্তু ওইদিকে গভীর জঙ্গল। তারপরে একজন বলল, না যেহেতু প্রভু দেখাচ্ছে দেখি না ওখানে আছে কিনা। গিয়ে দেখে পুরো জঙ্গলের ভেতরে স্বামী বিবেকানন্দ, প্রিয় নরেন, প্রভুর আদরের খোকা, ধ্যান মগ্ন। মশায় পুরাটা দেহে একদম মশা দিয়ে ঢেকে আবরণ করে দিয়েছে, দেহটা দেখা যাচ্ছে না। ওদিকে তার খেয়াল নেই যে হঠাৎ একজন তার শরীরে হাত দিল, দেখো হাতটা পুরা রক্তে ভরে গেছে, মশা রক্ত খেয়েছে। তার ধ্যান ভেঙে গেছে। নরেন তখন ধ্যান ভেঙে বলল, তুমি কি করলে? কেঁদে দিল, শিশুর মতো কাঁদছে। বলছে তুমি কি করলে, এটা কি? বলছে কি হয়েছে? বলছে তোমরা কি জানো, আমার প্রভু কত জনের যক্ষা, কত জনের ক্যান্সার, কত জনের দুঃখ, কত জনের না পাওয়া আমাকে দিতে গিয়ে আমার কষ্টগুলি উনি বহন করে রক্ত ঝরাচ্ছে। আমি প্রভুর কষ্ট দেখছিলাম এই ধ্যানে বসে। আহ! এই যে আমি আমার মতো করে চলতে গিয়ে মাথাটা লাগিয়ে বলি ওইটা দাও, প্রভু আমাকে ভালো করে দাও, আমার বাচ্চার প্রবলেম তুমি আমাকে দাও। প্রবলেমটা গেল কোথায় বলেন তো? এক কবিতে তো দেখেছি আমাদের ভালোবাসা, যে বাবার কোভিড হয়েছে, ছেলে এই সংবাদ শুনে বাড়িতে আসে নাই। স্বামীর কোভিড হয়েছে, স্বামী মরে গেছে রাতে, বউ রাত প্রভাত হওয়ার আগে বাড়ি ছেড়ে চলে গেছে। অপরিক্ত লাশ হিসাবে সিটি কর্পোরেশনের মানুষ ওই লাশটাকে নিয়ে স্নান করিয়ে তাকে সৎকার করেছে। যে সহধর্মিনী তাকে বলতো তুমি আমার পতি, কত নোংরা, কত ঠুনকো ভালোবাসা আমার, কেউ ছিল না সেই মানুষটার কাছে। সে যখন নিথর হয়েছে, কিন্তু যে থাকে আমার সাথে, যে আমাকে আলিঙ্গন করে রাখে,
যে আমার জীবনী মরে তিনি যত আপন কত জীবনী আর মরণে তার কাছে যাওয়া হলো না, তাকে ডাকা হলো না আমার। একদম তো হলো না, তাই না? যে আমি আমার মতো করে চলবো আর প্রভু আমাকে ঘাট পার করিয়ে দিবে। কোনো কড়ি নাই, কিচ্ছু নাই। আমি পাড়ে গিয়ে বসবো আর প্রভু আইসা তরি নিয়ে আমাকে ওপারে নিয়ে নিবে করিবিহীন ব্যক্তিকে। তা হয় না, কিন্তু তা হবে না। যে যেভাবেই করি, যে যেভাবেই চলি না কেন, জীবনের পরতে পরতে, জীবনের প্রতিটা বিন্দুতে, প্রতিটা রন্ধ্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কল্পনায়, প্রতিটা অনুরাগে, প্রতিটা প্রেরণায়, প্রতিটা পদক্ষেপে যদি তিনি মুখ্য না হয়ে উঠেন, আমার কষ্ট দেহ যাবে যাক, কিন্তু তুমি আমার সাপ। আমি হিন্দি বুঝি না। ওই সিনেমার নিচে যদি একটু ইংলিশ লেখা থাকে তাহলে হয়তো বুঝি, না হলে হিন্দি ইনফ্যাক্ট আমি বুঝি না। তো আমি একটি সিনেমা দেখেছিলাম ছোট থাকতে। ওই সিনেমাতে যেটা হয় আরকি, নায়িকার বাবা নায়ককে মেরে ফেলতেছে এবং তার নাক দিয়ে রক্ত ঝরছে, চোখগুলো ঘোলাটে হয়ে গেছে, সে নিথর হয়ে যাচ্ছে। তারপরেও একদম পলক ফেলছে না, নায়িকার মুখের দিকে তাকিয়ে বলে, "আমার জীবন চলে যাবে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না।" আহ! আমরা জীবনে এই বেঁচে থাকার জীবনে একটা মানুষের জন্য আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আমি বলতে পারি। কিন্তু একবার কষ্টের মধ্যে পড়ে আমি বলতে পারি না, "প্রভু আমি তোমাকেই ভালোবাসি। আমি আর কাউকে চাই না।" মিথ্যে জীবন আমাদের, ভুলে ভরা জীবন। কি কয়েকটা মিনিটের জীবনকে নিয়ে এত কেন সাজাই আমরা? এই যে দেখেন, ছোট্ট একটি ছেলে বাগান ভেঙে দিয়েছে। মার কাছে বিচার, মা মারছে। মার খেতে খেতে বলে গেলেন, সেই ছোট্ট বালকটি বলে গেলেন, ওখানে বাগান করে লাভ কি? যেখানে বাগান করলে লাভ হবে ওখানে বাগান করুক দেখি নে। আমি মানি না, আমি বাগান সাজাই আমার এই বেঁচে থাকার জীবনে। কিন্তু সেই ছোট্ট বালক আমার পরম প্রেমময় বলেছে যে যেখানে বাগান করলে লাভ হবে ওখানে বাগান করে দেখিনি। জীবনে সব হলো আমার, কিন্তু বাগান করা হলো না। যে বাগানের গন্ধে শোভিত হবে আমার পরম পিতা, যে বাগানের রন্ধ্রে রন্ধ্রে প্রস্ফুটিত হবে তার চরণ ছোঁয়া ফুল, সেই বাগানটা আমার করা হলো না। প্রভু আমাকে উদ্ধার করে দিবে, প্রভু আমাকে হাত ধরে নিয়ে যাবে। আমার আমি জানি না, আমি এই হিসাব মিলাতে পারি না। আমার ঠাকুরকে নিয়ে কথা আমি হাজার হাজার না লক্ষ লক্ষ কথা শুনি যে ঠাকুর মহান, ঠাকুর সব করলে মাফ করে দিবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার ঠাকুরকে এত বোকা বানানো দরকার নাই। তার কাছে সেই হিসাবে পাক্কা। সে শিবচন্দ্রের সওয়াল, তার হিসাবে তার কোনো গ্যাঞ্জাম নাই। তুমি করবে, আমি করব। ঠাকুরকে এত বোকা ভেবে মানুষের মন জয় করার কোনো সুযোগ নেই আমার। যারা এই কথাগুলি বলে, হয় আমি তার চেয়ে মুখ্য, একদমই মূর্খ, আমি বুঝি না। কিন্তু আমার ঠাকুরকে পড়ে মনে হয়েছে যেবার ঠাকুর হিসাবের প্রতিটা কণা উনি বুঝে নেবেন। যেন ঠাকুর বলেছে, ধর্মরাজ্যে ঢুকতে হলে আপনাকে অকপট হতে হবে এবং ঠিক ঠিক অকপট হতে হবে। না হয় ধর্ম করা তো দূরের কথা, ঠাকুর বলছে ধর্মরাজ্যে ঢুকারই অধিকার নাই। আর সেই ঠাকুরকে বলছি ঠাকুর সব মাফ করে দেবে। তা হয় না। আচার্যদেব সবসময় একটি কথা বলে যে আমি আর তার মাঝে কেউ নেই। কেউ থাকতেই পারে না।
কিন্তু আমার জীবনে তিনি তো মুখ্য না। আমার জীবনে আমি। দেখেন তো সারাদিন যখন থেকে জ্ঞান হয়েছে যে আমি খুব স্বার্থপর ছেলে। ঠাকুরকে বুঝিও কম। ধর্মরাজ্যে আমার চলাও খুব কম, আমার জানাও কম। আমি আমার পুরাটা জীবন ফেলে আসা দিনগুলি আমি প্রতিদিন হিসেব করি আর নিজেকে খুব মানে ধিক্কার দেই। আমি যখন ক্লাস 5 এ পড়লাম তখন মনে হলো যে আমাকে স্কলারশিপ পেতে হবে। 5 শেষ হলো, 8 এ উঠলাম বলে আমাকে ফার্স্ট হতে হবে। না হয় আকিঞ্চন বাবুর ছেলে। বাবা সকাল থেকে বিকাল আমাকে দুবেলা করে পিটা দিত। আমাকে আমার খাতা ভিজে যেত চোখের জলে, আমাকে ফার্স্ট হতে হবে। ১০০ র ভিতরে ৯০ পেলেও পিটা খেতাম। পরীক্ষার রেজাল্ট বাড়িতে আসার আগেই বাবা জেনে ফেলতেন। টিচাররা বলে দিতেন, "আপনার ছেলে এই অঙ্ক ভুল করেছে।" চলতো নির্মম পিটা। আর রাত যেত পড়াশোনার শেষ নাই। সেই মেট্রিক, ইন্টার হলো, সারারাত বিছানায় জল ঢেলে রাখতাম যে সারারাত বিছানা ভিজা থাকবে, আমি পড়তে পারবো। সেই ডিস্ট্রিক্ট ফার্স্ট হওয়া, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, ফ্যাকাল্টি ফার্স্ট হওয়া, প্রেসিডেন্ট মেডেল পাওয়া। আমি তো আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি এখন যখন ভাবি যে আমার জীবনে শুধু আমার জন্য কুড়িয়ে গেছে, আমি তার জন্য কিচ্ছু করি নাই। আমি ড্রাইভ করতে, করতে ভাবি যে ঠাকুর তুমি যদি এই মুহূর্তে এসে বলো যে পুত্র তোমার সময় শেষ, আমার তোমাকে তো ভালোবাসাই হলো না। যখন তোমাকে ভালোবাসতে শিখলাম যে আমার স্বার্থ রেখে তোমাকেই স্বার্থ করলাম, তখন তো জীবনের জমিতে আর চাষ করার শক্তি নাই। 50 তো চলে গেছে। যখন আমি উদম্যের মতো ভালোবাসতে পারতাম, নিষ্পাপ ছিলাম, তখন তোমাকে ভালোবাসা হয়নি। একদম তোমাকে সাইডে রাখেন না যজন যাজন ইষ্টবিধি, এগুলি করা যায়। আগে তো তাকে ভালোবাসতে হবে, আগে তো তাকে মুখ্য করে তুলতে হবে, আগে তো আমার জীবনের একমাত্র চাওয়া তোমাকে ভালোবাসা, এটাকে বানাতে হবে, তারপরে অন্য কিছু। ঠাকুরের কাছে বসলে যদি খুব প্রাণটা কেঁদে না ওঠে যে ঠাকুর কত বছর ধরে দেখে আসলাম তুমি এই তোমার দুলাতে তোমার আসনে বসে আছো, একটিবার তুমি এই ফ্রেমের ঠাকুর না হয়ে জীবন্ত হয়ে উঠবে না? একটিবার দেখে যাব না তোমাকে? এই আকুতিতে চোখ কেন ভেজে যায় না? এই চাওয়াতে প্রাণে কেন রক্ত ঝরে না? যে এই চাওয়াটা কেন ধ্রুবর মতো হয় না যে প্রভু তুমি ছোবে তারপরে চোখ খুলবো? তুমি তো বলেছো যে তুমি ইটের ইমারতে থাকতে চাও না, তুমি আমার মতো করে আমার সাথী হয়ে থাকতে চাও। তাহলে জীবন চলে যাচ্ছে, একটা দিন চলে যাবে, হাহাকার হতে হবে যে ঠাকুর আমি কালকেও সারাটা দিন আমি বাতায়ন পানিতে চেখে দিই, কবে তুমি আসবে ঘরে? তুমি এলে না, তুমি তো এলে না প্রভু। দেখেন প্রাণের কত আকুতি, কত অনুরাগে অনুরিক্ত হয় উনি, কত অনুরিক্ত হয়। আমি এটা বিশ্বাসই করতে পারি না যে আমার জীবনে ঠাকুরের দেখা হয় না। যে আমি আমার জন্ম নিলাম বুঝে না বুঝে, পারিবারিক ভাবে দীক্ষা নিলাম, মৃত্যু হবে, শুধু আমার ঠাকুরকে ছবিতে দেখে পুজো করে চলে গেলাম, না এটা হয় না, এটা হয় না। আমার ঘরে আমি ঠাকুরের ব্যাপারে একটু স্বার্থপর, কারণ আমি তো তাকে বুঝিও না, তার কাছে যাই না। আমার রাত্র 2টা হোক, সারাদিন কাজ থাকুক, আমি ভোরবেলা যাই কিছু হোক না কেন, আমার নিজের ঠাকুরকে আমি নিজ হাতে পুজো করি। আমার কাছে মনে হলো যে আমার ঠাকুরের আমার সাধ্যমতো আমার ঠাকুরকে আমি নিজ হাতে সাজিয়ে রেখেছি। আমার ঠাকুরের ফ্রিজ আছে, আমার ঠাকুরের সব আলাদা, পুরো রুম ঠাকুরের। আমার এই বাড়িটা যখন আমি বুকিং দেই, বানাই, আমার কাছে আমার 4টা বেডরুম, উপরে মোট 8টা বেডরুম। তো আমার মনে হয়েছে আমার 3টা মেয়ের 3টা, আমার বুড়া বুড়ির একটা আর আমার ঠাকুরের একটা। যে আমি যে রুমে থাকবো তার কোনাতে একটা, না এটা হতে পারে না।
প্রয়োজনে আমি বাইরে থাকবো, কিন্তু আমার ঠাকুরের রুমটা আগে হতে হবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যখন আমি নিজে টাওয়েলটা দিয়ে ঠাকুরের জন্য, ঠাকুরের রুমে ঠান্ডার মধ্যে গরম পানি আসে। আমি গরম পানি করে, আমরা যেমন ঠান্ডা নিতে পারি না। আমি বোকা মানুষ তো, আমি আমার মতো করে বলি যে আমার যেখানে কষ্ট, আমার ঠাকুরেরও কষ্ট তো সেখানেই। তা আমি ঠাকুরকে নিজের মতো করে স্নান করাই, পুজো দেই, ফল কাটি আর বলি যে, "ঠাকুর, সারাটা দিন তোমার কাছে আসতে পারি না। এত অফিস, এত কাজ, এই আমেরিকান, এই প্রজেক্ট, এই তো তোমার কাছে ফেরা।" মাঝে, মাঝে আমার ওয়াইফ খুব রাগ করে যে, "তোমার দেরি হবে।" আমি ঠাকুরকে দিয়ে দিই। আমি বলছি, "না, আমি দিব।" যে তার কাছে তো তাহলে আমি বসতে পারব না। এই ভালোবাসা যদি না থাকে, আমি একটা ফতুয়া পাঞ্জাবি পরে সৎসঙ্গ গিয়ে একদম লাফালাফি করে আসলাম, আবার আমাকে নিয়ে ব্যস্ত, না, হয় না। উনি আসলে আমার কাছে কিচ্ছু চায় না। উনি চায় যে আমার জীবনে তিনি মুখ্য হবে। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা যেন উনি পান। আরে, তার দয়াই তো আমার জীবন। সে যদি না পায়, তিনি যদি আমার জীবনে মুখ্য না হয়, তাহলে হবেটা কি? তাই তিনি ছাড়া আসলে আমার আর কেউ নেই। যে আমি কত ভাগ্যবান যে দয়া করে এবারেও তিনি দেখা দিলেন। আপনি দেখেন যে আমি শুধু ঠাকুর, আমি শুধু পরম পিতার কষ্ট ভাবি। আমার আসলে আমার নিজের প্রতি কোনো কিছু নাই। আজ থেকে ৮ বছর আগে আমার হার্টে একটু প্রবলেম হয়। আ মানে আমি আমার একান্ত বুকার কথাগুলি বলছি। যে আমি হয়তো আপনাদের মতো কখনোই ঠাকুরকে ভালোবাসি না। এবং আপনাদের মতো করে আমি ঠাকুরকে ভাবতেও পারি না। কারণ এই যোগ্যতাই আমার নাই। এবং খুবই ব্যতিক্রমভাবে আমি ঠাকুরকে মূল্যায়ন করি। যে আমার বাসা খুব ব্যস্ত হয়ে গেছে সবাই। ইনফেক্ট আমার শ্বশুর, আমার মা প্রতিদিন, এবং এক পর্যায়ে ওরা আমাকে জোর করে শুরু করলো যে একটু দেবী সেচির সাথে কনসাল্ট করার জন্য। তে ওই মুহূর্তে রামকৃষ্ণ পরমহংসদেবের এক মন্দির, এক মিশনে আমি চিফ গেস্ট, চিফ স্পিকার। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। কারণ আমি প্রতিদিন শিখি। আমার প্রচুর তৃষ্ণা ঠাকুরকে জানার যে তুমি কোথায়, খুঁজে বেড়াই নরেনের মতো। তার হয়তো কোনো যোগ্যতাই আমার কাছে নাই, কিন্তু আমি বোকার মতো খুঁজি তাকে। তে মহারাজজি যখন উনারা আমাকে রিসিভ করলেন, তে আমি দেখলাম যে প্রধান মহারাজজি উনি হুইল চেয়ারে বসা। আমি তখন যথারীতি, কারণ ১ বছর ধরে উনারা অপেক্ষা করছিল, কিন্তু আমি কোনভাবেই সময় করতে পারছিলাম না। তো উনাদের একটা প্রোগ্রামে আমাকে নিয়ে গেল। তো উনি হুইল চেয়ারে আসলেন সবার মাঝে আমাকে রিসিভ করার জন্য। আমি উনাকে হুইল চেয়ারের হাতলটা ধরে বললাম যে, "আপনার খুব কষ্ট হচ্ছে?" উনি বললেন, "না, আমার তো কোনো কষ্ট নাই। হ্যাঁ, কিছুটা কষ্ট তো শরীরের।" আমি ঢুকেই একটা ধাক্কা খেলাম। পরের বাক্যটা বললেন যে, "আমার একটু কষ্ট হচ্ছে, আগের মতো করে ঠাকুরকে ডাকতে পারছি না। এইটা আমার কষ্ট। কিন্তু অসুস্থতা তো আমার কোনো কষ্ট নেই, এটা শরীরের। আর শরীরের কষ্ট তো থাকতেই পারে।" এরপরে যে কতবার আমার হার্টের একটু ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, আমাকে ইমার্জেন্সিতে যেতে হলো। আমি একটা দিন আমার ওয়াইফকে, বাচ্চাদেরকে নিয়ে যাইনি। আমি অ্যাম্বুলেন্সকে ডেকেছি একা, একা। ওরা এসছে, আমাকে নিয়ে গেছে। আমি থেকে আবার আসছি। আমার কাছে মনে হয়েছে আসলেই তো আমার, আমার শরীরের কষ্ট হতে পারে। এবং হাসপাতালে শুয়ে তখন আমার ওই শুধুমাত্র মহারাজজির কথা মনে হলো যে আজকে আমি শুয়ে থেকে তো প্রভু তোমাকে আগের মতো করে স্নান করাতে পারছি না। নিজ হাতে পুজো দিতে পারছি না। এইটা আমার কষ্ট। আর আমার হার্টে কি হয়েছে এটা নিয়ে একদমই অনেস্ট, এটা কথার কথা না। আমি যা বলি তা একদম দৃঢ়ভাবে মানি।
আমি কোনদিন কিছুদিন আগে আমার সার্জারি হলো, আমি কাউকে নেইনি। আমি একা গিয়েছি, একা শুয়েছি হাসপাতালে। সার্জারি হলো। আমি একাই ড্রাইভ করে চলে আসতে চাইছিলাম অপারেশনের পরে। পুরো হাত কাটা। তারপরে একজন সৎসঙ্গী দাদা আছেন এখানে যার নাম ঠাকুর রেখেছেন। উনি শুনলেন, উনি গেলেন। উনি আমাকে বাসায় এসে ড্রপ করে দিয়ে গেলেন। কিন্তু আমি ওরা বসে আছে, দরজা খুলে ওরা যাবে। আমি বলছি, "কেউ যাবে না তোমরা।" তো আমার কাছে মনে হলো যে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি। সবাইকে কাঁদাচ্ছি। সবাই আমার জন্য অপেক্ষা করছে। বরং ওরা ঠাকুরের কাছে করুক, ওরা ওদের জীবন নিয়ে থাকুক। উনি কেটেছে। আমি শুধু বলেছি, "কতক্ষণ লাগবে?" সার্জনকে। বলছে যে, "হ্যাঁ, অনেকগুলি নার্ভের সমন্বয় তো ১.৫ ঘন্টা লেগে যাবে।" আমি বলছি, "ঠিক আছে।" আমার কাছে মনে হলো যে এটা তো দেহের কষ্ট। আমার কাছে এখনো উনি নাই পৃথিবীতে। এখনো আমার মনে হয় হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। কত বড় ঠাকুর প্রেমিক হলে, কত বড় প্রভু প্রেমিক হলে, কত বড় দেহের ঊর্ধ্বে উঠলে বলতে পারে যে হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে যে আগের মতো ঠাকুরকে ডাকতে পারছি না। সেই জায়গায় আমার অবস্থান কি বলেন তো? সেই জায়গায় আমাদের অবস্থা কি বলেন? কতটা স্বার্থপরের মতো ঠাকুরকে খরচ করে যাচ্ছি। তার জন্যে ১ ফোঁটাও খরচ হচ্ছে না আমার। আমি নিজে প্রতিদিন ক্ষয়ে যাই না কেন প্রভুর প্রেমে? এই যে আচার্যদেবের লেখা। আমি যতবার গানটা শুনি যে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের প্রতি নিজের ধিক্কার হয়। যে তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জননী। তুমি আছো, বাকি সব তোমাতে বিলীন। জীবন পরিবর্তন করে দিতে পারে। ভোরবেলা, অনেক ভোরবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে এই গানটা শুনে। যে তোমাকে যখন মনে হয়, ধরা মনে হয় জননী। তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। যে প্রভু তুমি আর আমি ছাড়া কেউ নাই। কারণ বাকি সবাই তোমার মাঝে আছে। আমার বাচ্চা, আমার সন্তান, আমার পৃথিবী, আমার বন্ধু, আমার প্রেমিকা, আমার প্রেয়সী, আমার সব তো তোমাতেই বিলীন প্রভু। আমি তোমাকে পেয়ে গেছি আর কি চাও? আচার্যদেব তো বলতেন যে একজন রাজা কল্পতরু হয়ে গেছে। গল্প আমি আমি জাস্ট এটা জানেন। কিন্তু সেই অসহায় গরিব মহিলাটি বললেন যে, "প্রভু আমি তোমাকে চাই। আমি চাই একটিবার তুমি আসবে আমার বাড়ি।" আহ! আর আমার মতো তথাকথিত শিক্ষিত যারা কেউ ধন চাইলাম, জন চাইলাম, পুত্র চাইলাম, সোনা চাইলাম, যা চাইলাম তা প্রভুর কাছ থেকে নিলাম। কিন্তু বিনিময়ে তাকে চাওয়া হলো না। সেই পড়াশোনা জানে না, আমার মতো তথাকথিত নামের প্রোফাইল নাই। সেই মাটি বলল, "প্রভু শুধু একটিবার তুমি যাবে আমার ঘরে।" বিনিময়ে ঘর পেল, রাস্তা পেল, সম্পদ পেল, সব পেল কারণ প্রভুকে পেল। যে আমাকে সিদ্ধান্ত তো নিতে হবে যে আমি কি চাবো? আমার চাওয়াটা কোথায়? আমি কি চাবো? আমি কি আমার মতো চলবো? আর বাহানা করে যাবো যে এটা পারি না। গত কয়েকদিন আগে লাস্ট কথা বলে আপনাদের অনেক সময় নিলাম। নিশ্চয়ই বিরক্ত লাগতেছে। গত কয়েকদিন আগে আমি একটা ছেলেকে আমি খুব কম দীক্ষা দেই। খুব কম। আমি একটি জায়গায় গিয়েছিলাম গত কয়েকদিন আগে যে অনেকগুলি মানুষ। ইনফেক্ট কথা শোনার পরে দীক্ষা নেওয়ার মানুষ ইমোশনাল হয়ে যায়, হিপ্নোটাইজ হয়ে যায়। ঠাকুরের কথা শুনে মনে করে এই বুঝি দীক্ষাটা নিয়ে নেই। তে আমি যারা আসলো তাদের মধ্যে একটি পরিবারকে দীক্ষা দিলাম। যেটা খুব কম। যে আমার দীক্ষা বাড়তে হবে। হ্যাঁ, আমি জানি ঠাকুরকে এই প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারব না। কিন্তু আমি খুব চুজি। আমি খুব চুজি। তো উনি রিজিওনাল ম্যানেজার তার ওয়াইফ। আমি তাদেরকে দেখে আমি বললাম যে, "ঠিক আছে কালকে সকালে"
আমার কেন জানি যদিও তাৎক্ষণিকই দীক্ষা দিতে হয়, কিন্তু আমি বললাম যে, "কালকে সকালে দিব।" সকালে উনারা আসলেন, আমি দিয়ে আসলাম। অন্য সবাই বললেন, "দাদা কেন অন্যদেরকে দিলেন না?" আমি বলি যে, "ওই দাদারা দিয়ে দিবে, লোকাল যারা।" পরশুদিন ফোন করে বলল যে, "দাদা ভোরে উঠে আমি স্নান করে কাপড় ছেড়ে আমি ইষ্টভৃতি করি। আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হলো যে আমি মিছিল বানাতে চাই না। আমার প্রভুকে ধারণ করে প্রভুকে ভালোবাসতে হবে। প্রভুকে ভালোবেসে আমার ২ টা জিনিস সবসময় মানি।" আর কানাডাতে আমি একটা ছেলেকে দীক্ষা দিলাম। পরের দিন আমার ওয়াইফকে ফোন করে জানালো, "আমার ছেলে তো শুক্রবারে নিরামিষ খেতে পারবে না।" আমি বলছি, "কোথাও ঠাকুর বলে নাই শুক্রবারে খেতে হবে। আপনাকে ঠাকুর বলেছে সারা জীবনের জন্য খাওয়া যাবে না। খেতে পারে না, খাবে না।" তারপরে আমার ওয়াইফ আগ্রহ নিয়ে জিজ্ঞেসে, "কেন?" বলছে, "না, স্কুলে যাই, টিফিন দিতে হয়।" এই কেন আমার ধর্ম নিয়ে খাবে না, খাবে না। কিন্তু এই ঠুনকো। তারপরে তার মা-বাবাকে কালকে আমি ডেকেছিলাম। আমার কাছে তখন মনে হয়েছিল যে আমার যদি কোনো উপায় থাকতো তাহলে তার কাছ থেকে আমি ঠাকুরের দেওয়া দীক্ষাটা ফেরত নিয়ে আমার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিতাম। পারবে না একটা কথা, কিন্তু আমার ঠাকুরকে নিয়ে এক্সকিউজ যারা দেয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোনদিনই নাই। আমার ঠাকুরের প্রশ্নে আমি কারোর সাথে আপোস করি না। অজুহাতে জীবন যাদের ভরা, তাদের সাথে আমার কখনোই পথ চলা হয়নি। আমি করব না, করব না। আমি বাল্মীকি হতে চাই না। আমি দস্যু রত্নাকর থাকতে চাই। কিন্তু যখন মনে করব যে আমি বাল্মীকি হয়ে যাব, হয়ে যাব। ওইটা আমার পেশা, তুমি ডাকাতি করো, মানুষ মারো, খুন করো। আমার তাকে নিয়ে কোনো দুঃখ নাই। কিন্তু তুমি যদি বুঝে থাকো যে আমার প্রভুকে আজ থেকে বলবে তুমি জীবনের সারথি করে নিব। তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যজ্ঞ, আর জীবনের পরতে, পরতে ঠাকুরের চেয়ে মুখ্য হবে অন্য। সেরকম মানুষকে আমি নিতে চাই না। একদমই নিতে চাই না। আমার ঠাকুরকে ভালোবেসে নিতে হবে। আমার ঠাকুর তোমার জীবনের আকাঙ্ক্ষা হতে হবে। আমার ঠাকুর তোমার জীবনের তৃষ্ণা হতে হবে। যেমন এবারের কনফারেন্সের কথাটা বলে আলোচনা শেষ করি। দেওঘরে কনফারেন্সে ডিসেম্বরে যখন অ্যাটেন্ড করলাম, ১ম দিন কনফারেন্সে এটা হয় নাই, কর্মীরা এইটা করেছে, কর্মীটা এইটা করেছে, এইটা হয় নাই, কমিটিতে যেটা বাংলাদেশে আমি তো ৮ বছর বিভাগীয় মন্দিরের সভাপতি ছিলাম। আমি জানি সভাপতির সাথে সেক্রেটারির সম্পর্ক ভালো না। ওর সাথে এইটা না, যিনি টাকা পয়সা রাখে তার কাছে হিসাব চাইলে রেগে যায়। আমাদের চরিত্র তো এরকমই। ওই জনপদ এখনো আমার জন্য অপেক্ষা করে যে এই যে আমাদের কর্মী, আমরা একজন আরেকজনকে পছন্দ করি না, আমাদের মধ্যে দলাদলি থাকে, আমার যদি অমুক ডাকে অমুক, এই বিষয়গুলি তো থাকে। এটা নিয়ে কর্মী সম্মেলনে কথা হচ্ছিল। আমি কেন কর্মী সম্মেলনের কথা আপনাদেরকে বললাম, কারণ এবার কর্মী সম্মেলনের মাইক ছিল বাইরে, স্ক্রিন ছিল, সবাই শুনতে পাচ্ছে। ২য় দিন আচার্যদেব গেলেন। আচার্যদেব বললেন, অনেক বক্তব্য শুনলেন, অনেক মন খারাপ করলেন। এটা হয় নাই, এটা পারেন নাই, সব আমাকে দেন। আমি বহন করে নিয়ে যাব। আহ! এখানে আনন্দ নিয়ে ফিরেন। এত ক্ষমাময়, এত প্রেমময়, এত উদার। বলে, "এটা পারি নাই, পারবো। এটা হয় নাই, হবে।" কিন্তু মন খারাপ করে যায়েন না। আমি আছি তো। বলেন তো কে আমাকে এই কথাটা বলে জীবনে? যত কর্মীরা ছিল উনি এসে বললেন ২য় দিন উৎফুল্ল আনন্দের ঢেউ চলল সমস্ত কর্মী সম্মেলনে। বলল, "আমি আছি তো। এই গতকাল থেকে এতক্ষণ যা শুনলেন ছেড়ে দেন। হয় নাই, হবে। পারি নাই, পারবো।" কিন্তু মন খারাপ করে যায়েন না। আমি আছি তো। যে মানুষটি সারাক্ষণ আমাকে বলে যে, "আমি আছি, তোর আবার দুঃখ কিসের? তোর আবার কষ্ট কিসের?" সেই প্রভুকে ভালোবাসা হলো না। বেলা গেল, সন্ধ্যা হলো, সময় গেল, সাধনও হলো না। তাই উপস্থিত দাদা ও মায়েরা, আমি জানি কম, বুঝি কম, ভালোবাসিও কম। কিন্তু আমি এইটুকু বুঝি
আমার জীবনে একটাই চাওয়া যে প্রভু আমি তোমার নামটি ছড়িয়ে দিতে চাই প্রতিটা দগ্ধ প্রাণে। আমার জীবনে তোমার চেয়ে মুখ্য যদি কেউ হয়ে ওঠে, সে জীবন যেন সেদিনই শেষ হয়ে যায়। তুমি মুখ্য না, অন্য কিছু মুখ্য হবে, তুমি বিনা আমি বাঁচবো কিবা প্রভু। আপনারা ভালো থাকেন, পরম পিতার কুলে থাকেন। আমার সমস্ত পবিত্রতা দিয়ে প্রার্থনা জানাই প্রভু যেন প্রভু হয়ে তার জায়গাটি চিনিয়ে দেন। জয় গুরু সবাইকে।